কই কেউ তো পড়তেছে না। আচ্ছা এনে পড়ো। না আমি পড়বো? হ্যাঁ, লাভলি পড়বো আচ্ছা পড়ো। পড়ানো। 13 অতঃপর ভগবান রাজগৃহে যথেচ্ছা বাস করিয়া আয়ুষ্মান আনন্দকে সম্বোধন করিয়া বলিলেন, চলো আনন্দ, আমরা অম্বল ঠটিকায় গমন করি। সাধুগণতে বলিয়া আয়ুষ্মান আনন্দ ভগবানের আদেশে সম্মতি প্রকাশ করিলেন। তৎপর ভগবান মহাভিক্ষু সঙ্গ সমভিব্যাহারে অম্বল ঠটিকায় উপস্থিত হইলেন। 14 ভগবান সেই অম্বল ঠটিকায় রাজকীয় প্রাসাদে বিহার করিতে লাগিলেন। তথায় অবস্থিতি কালেও ভগবান ভিক্ষুগণের সহিত এই বিষয়ে পুনঃ পুনঃ ধর্ম প্রসঙ্গ করিতেন। এই প্রকার সমাধি, এই প্রকার প্রজ্ঞা চতুপারিশুদ্ধিশীলে সুপ্রতিষ্ঠিত হইয়া সমাধি সম্ভাবিত হইলেন। মহাফল মহা নৃশংস লাভ হয়। সম্মুখ সমাধি দ্বারা সম্ভাবিত প্রজ্ঞা মহাফল মহানিঃসংজনক হয়। চিত্তপ্রজ্ঞা দ্বারা সম্ভাবিত হইলেন কামশ্রব, ভবশ্রব, দৃষ্টাশ্রব ও অবিদ্যাশ্রব, এই আশ্রব চতুষ্টয় হইতে সম্যকরূপে বিমুক্ত হয়। 15 অতঃপর ভগবান অম্বল ঠটিকায় যতদিন ইচ্ছা বাস করিয়া আয়ুষ্মান আনন্দকে সম্বোধন করিয়া বলিলেন, চলো আনন্দ, নালন্দায় উপস্থিত হই। হা ভান্তে বলিয়া আয়ুষ্মান আনন্দ ভগবানের আদেশে সম্মতি প্রকাশ করিলেন। অনন্তর মহাভিক্ষু সঙ্গ সমভিব্যাহারে ভগবান নালন্দায় উপস্থিত হইলেন। ভগবান নালন্দায় অবস্থিতিকালে পাবারিক আম্রবনে বাস করিতেছিলেন। 16 অতঃপর আয়ুষ্মান সারিপুত্র সেইখানে ভগবানের নিকট সমুপস্থিত হইলেন এবং তাহাকে অভিবাদন করিয়া এক পার্শ্বে উপবেশন করত কহিলেন, ভক্তে, আমি ভগবানের প্রতি এইরূপ সুপ্রসন্ন যে এই সম্বন্ধী বিষয়ে অন্য কোন শ্রবণ বা ব্রাহ্মণ ভগবান অপেক্ষা অভিজ্ঞতর ভূতকালেও ছিলেন না, ভবিষ্যৎ হইবেন না এবং বর্তমানেও বিদ্যমান নাই। সারিপুত্র, তুমি যে এই উদার নির্ভীক বাক্য বলিয়াছ এবং নিশ্চয় বিশ্বাস এই সিংহনাথ করিয়াছ। বন্ধে, আমি ভগবানের এই প্রতিরূপ সুপ্রসন্ন যে এই সম্বন্ধী বিষয়ে ভগবান অপেক্ষা অভিজ্ঞতর কোন শ্রামণ বা ব্রাহ্মণ ভূত কালেও ছিলেন না, ভবিষ্যৎ হইবেন না এবং বর্তমানেও বিদ্যমান নাই। সারিপুত্র, অতীতে যাহার অরহত সম্মুখ সম্বুদ্ধ ছিলেন, তুমি কি তাহাদের চিত্তবিদিত যে তাহারা এবং শীল এইরূপ শীল সম্পন্ন? তুমি কি ইহাও বিদিত যে সেই ভগবান এবং ধর্মী এবং প্রাজ্ঞ এবং এবং বিহারী ও এবং যুক্ত ছিলেন না, মুক্ত এবং বিমুক্ত ছিলেন না ভান্তে? সারিপুত্র, ভবিষ্যৎকালে যাহারা অরহ সম্যক সম্বুদ্ধ হইবেন, তুমি কি তাহাদের চিত্ত বিদিত যে তাহারা এবং শীল হইবেন? তুমি কি ইহাও বিদিত যে সেই ভগবান এবং ধর্মী এবং প্রাজ্ঞ এবং বিহারী এবং বিমুক্ত হইবেন না ভান্তে? আমি বর্তমান অরহ সম্যক সম্বুদ্ধ তুমি কি আমার চিত্ত বিদিত যে ভগবান এবং শীল? তুমি কি ইহাও বিদিত যে ভগবান এবং ধর্মী এবং প্রাজ্ঞী এবং বিহারী এবং বিমুক্ত না ভান্তে? আমি জ্ঞাত হই নাই। সারিপুত্র, এই বিষয়ে তুমি অতীতানগত প্রত্যুৎপন্ন কালের অরহৎ সম্মুখ সম্বুদ্ধগণের চিত্ত বিদিত নও। সারিপুত্র,
অর্থ কিরূপ তোমা কর্তৃক এইরূপ উদার নির্ভীক বাক্য ভাষিত হইল এবং নিশ্চয় বিশ্বাসে এই সিংহনাদ হইল যে আমি ভগবানের প্রতি এইরূপ সুপ্রসন্ন যে এই সম্বন্ধে বিষয়ে ভগবান অপেক্ষা অভিজ্ঞতা অন্য কোন শ্রামণ বা ব্রাহ্মণ ভূতকালেও ছিলেন না, ভবিষ্যতেও হইবেন না, বর্তমানেও নাই। আন্তে এবং শীল এটা কি? ওই যে আগে যে শিলগুলোর কথা বলছে পূর্বে, তথাগত সম্যক সমুদ্র, বর্তমান তথাগত সম্যক সমুদ্র যে শিলে সহ যাবতীয় যা কিছু লেখা ছিল উপরেরটাতে দেখো। এবং শিল মানে এরকম, আচ্ছা, এরকম শিল আর কি। ও আচ্ছা, হ্যাঁ। আর সিংহনাথের অর্থ কি এখানে? মানে এটার সিংহনাথের অর্থ অর্থ কি হচ্ছে যে বোঝাচ্ছে? মানে খুব একদম আমরা যে বিষয়টা একদম দেখেছি, প্রত্যক্ষ করেছি, ওই বিষয় না না ইয়ান ঠিক দে ঠিক কোনো রকম তুই করলি হইব না। নিজে যাই না সাহেব সিদ্ধ নই না, নিজে দেখতে নই না ইয়ান। সামনে ঘটতে ঘটনা আরেকজনের সামনে এমন না করতে হইলে কইতাম দেওয়া ইয়ান এমন না কথা, কিন্তু নিজে সচক্ষে হুম, দেখি। এটা যেরকম আমরা খুব বলিষ্ঠ কণ্ঠে বলতে পারি, এটা বলিষ্ঠ কণ্ঠে বলা, এটাতে খুব ক্ষমতা রেখে বলা, এটাকে বলা হয় সিংহনাদ। হুম। বুঝে গেছে? আন্তে ক্লিয়ার করলে ভালো হবে, কারণ তো আমরা মহাপরিনির্বাণ সূত্র মানে এটা এই বুদ্ধ কি মহাপরিনির্বাণ ঘোষণা দেওয়ার পরে কি উনি এই সূত্রটা বা এ, করেছেন নাকি না, ঘোষণার আগে? এটা তো এখানে বুদ্ধের কথা শুধু না, পরিনির্বাণের কিছু সময়ের আগের থেকে এটা শুরু হয়েছে। কিন্তু নাম আসছে যে মহাপরিনির্বাণ সূত্র। হ্যাঁ, এটা একটু এটা বলতে একটু সবার মহাপরিনির্বাণের শেষ সময় পর্যন্ত যা যা কথাগুলো বলেছেন এবং পরিনির্বাণ কিভাবে পরিনির্বাণ নেয় তিনি আয়ু সংস্কার করেছেন। হ্যাঁ, আয়ুকে নির্দিষ্ট মাপকাঠিতে নিয়ে আসছেন। ওই সময়ের কিছু আগ পর্যন্ত, আগ থেকে কথাগুলো আসছে এখানে। চাপালচত্বরের আরো আগে থেকে, চাপালচত্বরে যাওয়ার কিছুদিন আগে থেকে এখানে আমরা কথাগুলো পেয়েছি না? চাপালচত্বরে যেদিন গিয়েছেন ওই দিন তিনি আয়ু সংস্কার বর্জন করেছেন মারের প্রার্থনায়। চাপালচত্বরে যাওয়ার আগেরও কিছু ঘটনা এখানে আমরা পেয়েছি বইটাতে। পাইছেন না মইতে পড়ুয়া? ঠিক আছে। এখানে কোন জায়গা থেকে আলোচনা করার কি আছে? আর অমিতা বড়ুয়া এখানে কোথাও আলোচনা করার কিছু আছে? বই পড়ে বুঝে বান্তা এখানে 14 নম্বরে চিত্ত প্রজ্ঞা দ্বারা সম্ভাবিত হইলে কামাশ্রব, ভবাশ্রব, দৃষ্টাশ্রব, অবিদ্যাশ্রব এই আশ্রব চতুষ্টয় হইতে সম্যক রূপে বিমুক্ত হয়। আরে এগুলো একটু আলোচনা করলে ভালো হবে বান্তা। দীপেন বাবু, আপনি গুগলের মধ্যেই আছে কামাশ্রব কাকে বলে সহ এই 4 প্রকার আশ্রব সম্পর্কে একটু করে বাইর করেন, অথবা এর কাছেও লেখা থাকতে পারে যে আমরা আগে যেগুলো আলোচনা করছিলাম কামাশ্রব, ভবাশ্রব। প্রথমে আমরা একটু করে তাহলে আলোচনা করি আশ্রব জিনিসটা কি। দীপেন বাবুরও মনে আছে, বলেন আশ্রব। এনে আসব মানে হচ্ছে যে তৃষ্ণা। হ্যাঁ, আশ্রব নাম কেন দেওয়া হয়েছে এটা আমরা কিন্তু আবার এর মধ্যে পাবো, এই বইয়েই পাবো পরিশিষ্টের মধ্যে গেলে আশ্রবের উত্তম রূপে ব্যাখ্যা, বুঝছেন? এই বইয়ের পরিশিষ্টের মধ্যে গেলে মানে কেন এই বিষয়টাকে আশ্রব নাম দেওয়া হয়েছে, আশ্রব কেন নাম দেওয়া হয়েছে। শ্রব, আশ্রব, শ্রব বলতে যেমন এখানে একটা খুব সুন্দর উদাহরণ আসছে, এই উদাহরণটা আমরা পরে পাবো। আমি ওই আমাদের ফ্রান্সের ক্লাসে আগে পড়ছি যে এই জন্য একটু মনে আছে। আমাদের কোথাও ফোঁড়া হইলে ফোঁড়া থেকে
পুঁজ স্রাবিত হয় যেভাবে, পুঁজ স্রাবিত হয় যেভাবে, বুঝছেন? এই উদাহরণ। অর্থাৎ আমাদের সমস্ত চৈতসিককে যখন আমরা এটাকে ব্যতিক্রমভাবে গ্রহণ করি এবং বিশেষত এগুলোকে যখন আমরা অকুশলভাবে ব্যবহার করি বা কুশলতার পর্যায়েও এটা সেম রস নির্গত হয়, ফোঁড়া থেকে যেরকম করে পুঁজ স্রাবিত হয়, সমস্ত চৈতসিক ধর্মতা থেকেও, যাবতীয় সংস্কার ধর্মতা থেকেও এভাবে প্রতিনিয়ত নির্গত হয় দুঃখ, স্রাবিত হয় দুঃখ। দুঃখ স্রাবিত হয় বলেই স্রব, আর এটা আশ্রব। আর দুঃখ স্রাবিত হয় না, দুঃখ স্রাবিত প্লাবিত হয় না বলে আশ্রব। স্রব এবং আশ্রব, এনে বুঝে গেছে কথাটা? দুঃখ স্রাবিত হয় বলিয়াই, কষ্ট স্রাবিত হয় বলিয়াই, অশান্তি স্রাবিত হয় বলিয়াই স্রব। আর এই দুঃখ কষ্ট অশান্তি জ্বালা যন্ত্রণা এগুলো স্রাবিত না হলে আশ্রব। বুঝে গেছে? আশ্রব নামটা কেন আসছে এখানে? বন্ধু এখানে বলেছি যে অর্থাৎ উপসর্গের অর্থ অবধি, অবধি পর্যন্ত চৈতসিক ভবাগ্র পর্যন্ত প্রবাহিত হয় তাহা আসক্ত। ভবাগ্র মানে কি? মানে ভবাগ্র জন্ম। বলতে আমরা মূলত বুঝি যে রূপবচর ব্রহ্মলোকের লাস্ট অবধি। রূপ বছরের নাকি অরূপ বছরের? অরূপ বচরেরটা, এটা যেহেতু অরূপ বচরের নির্দিষ্ট ভূমি লোকেশন নাই, ভৌগোলিকতা নাই, অরূপ বচরের নির্দিষ্ট কোনো বিমানও নাই, বিমান প্রয়োজনও নাই। আর ওই অরূপ বচরের সত্যের যেহেতু কোনো দেহ নাই, সেজন্য তাদের কোনো ভৌগোলিক অবস্থানও নাই। দেহই দেখতেছেন না, দেখা যাচ্ছে না, আবার ভৌগোলিক অবস্থান কোথায় থাকবে? সেজন্য ওগুলো ভবাগ্র না। ভবাগ্র হচ্ছে যে ব্রহ্মলোকের উপর অবধি। তবে আরেক দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে, গুণায়মানতা চিন্তা করলে বা ওই দৃষ্টিকোণ থেকে যদি ভাবি, এটা ওরকম অগ্র চিন্তা করা যায় না। আমরা সত্যলোকের অগ্রত্ব শ্রেষ্ঠত্ব অনুসারেই অগ্র বলতেছি, ঠিক আছে? প্রাণীগণের অগ্রত্ব অনুসারে, শ্রেষ্ঠত্ব অনুসারেই অগ্র বলতেছি। যে নাহলে মাঝে মধ্যে এটা গুণায়মান অবস্থায় নরকও পড়ে থাকে আমাদের উপরে। যেমন আমরা সূর্য, কোনো কোনো দেশ সূর্যের কাছে যাচ্ছে, আবার এর অপোজিট সাইড সূর্য থেকে অপোজিট সাইডে চলে যাচ্ছে, অন্ধকার থাকতেছে সেখানে, এরকম না? তো সেখানে উপর নিচের কোনো ব্যাপার আছে নাকি? বলে যেমন কোনো তলা নাই বলের মধ্যে, এরকম আর কি। তারপরও ওই দৃষ্টিকোণ থেকে এটাকে ভবাগ্র বলা হয়। ব্রহ্মলোকের উপরেই, রূপবচর ব্রহ্মলোকের একদম শেষটা পর্যন্ত এটাকে ভবাগ্র। তাইলে কামাশ্রব, আশ্রবটা বুঝছি আমরা মূলত না একটু। আশ্রব মানে হচ্ছে যে আসক্তি বা তৃষ্ণা। যতক্ষণ পর্যন্ত আমাদের এই সংস্কারে বা নাম রূপে আমরা তৃষ্ণাক্ত থাকব, ততক্ষণ পর্যন্ত আশ্রব যুক্ত আমরা। আবার এই পুরো আশ্রবটাকে 4 ভাগে বিভক্ত করা হয়। কামাশ্রব, ভবাশ্রব, কি কি আছে আরো? অবিদ্যাশ্রব, আর একটা কি?
দৃষ্টা দৃষ্টি আশ্রব। পবিত্র। তাইলে কামাশ্রবটা তো আপনাদের জানা আছে সকলের। কামাশ্রব বলেন অমিতা বড়ুয়া। মানে ওই কাম মানে কাম্য বস্তু, ভোগ্য বস্তুর উপর যেগুলো আমরা আসক্তি থাকে, তৃষ্ণা থাকে, এটাই হচ্ছে কামশ্রব হবে আর কি। হ্যাঁ, ইনি অর্থাৎ কামগুণের প্রতি যারা আসক্ত, অর্থাৎ পঞ্চেন্দ্রিয়ের প্রতি পঞ্চালম্বের যে তৃষ্ণাটা আছে বা ওইটাই হচ্ছে যে কামাস। হ্যাঁ, পঞ্চ ইন্দ্রিয়ের গ্রাহ্য বিষয় যেগুলো দ্বারা আমরা কামনায় যুক্ত হই বা কামলালসা সংযুক্ত হয়, ওই বিষয়গুলোতে আসক্তি হওয়ার নাম, তৃষ্ণাযুক্ত হওয়ার নাম হচ্ছে যে কামাশ্রব। তারপরে দৃষ্টি আশ্রব, ইত্যাদি প্রতি আমরা ব্রহ্মজাল সূত্র পড়ছিলাম ৬২ প্রকার মিথ্যা দৃষ্টি মধ্যে যে কোনো জায়গায় সে পড়ে থাকুক, যেখানেই পড়ে থাকুক না কেন, সেটা হোক অরূপগোচর ব্রহ্মলোকের লাস্ট অবধি, কিন্তু সেখানেও যদি তিনি মিথ্যা দৃষ্টিতে যুক্ত থেকে যান, মিথ্যা দৃষ্টি মনের মধ্যে পোষণ করে থাকেন, এই মিথ্যা দৃষ্টি মনে পোষণ করার নামই হচ্ছে যে দৃষ্টি আশ্রব। মিথ্যা দৃষ্টি আর স্পেশালি এখন বলতে হচ্ছে না, আপনারা প্রত্যেকেই জানেন, যেহেতু মহাপরিনির্বাণ এই ব্রহ্মজাল সূত্র যেহেতু পড়েছেন। মিথ্যা দৃষ্টি, তারপর সংক্ষিপ্তভাবে কেউ একটা মিথ্যা দৃষ্টি আলোচনা করেন। দীপেন বাবু বলেন তো, মিথ্যা দৃষ্টি একদম খুব সংক্ষিপ্তভাবে কিভাবে আপনি আমাদেরকে বুঝাইতে পারেন? মিথ্যা দৃষ্টি এবং সম্মুখ দৃষ্টি এই দুইটা একসঙ্গে ইয়ে করে বলেন। শিল্পী বড়ুয়া বলার জন্য প্রস্তুত থাকেন, লাভলি বড়ুয়া বলার জন্য প্রস্তুত থাকেন। আমরা যারা সাধারণ যারা ভিডিরা যারা আছে, আমরা নিয়ত বিষয়ে আমরা আসলে যতটুকু মনে করি যে কি আমরা হয়তো দণ্ডনাম করলে বা বুদ্ধকে এনে মধ্যে শুধু পূজা তুলবে বা লোক দেখানো দান ধর্ম করলে হয়তো আমরা মুক্ত হয়ে যাবো, এরকম হয়তো আমরা অনেকেই চিন্তা করে থাকি। এটা আমি মনে করি এই কারণে, কারণ আমি বর্তমানে এরকম নেই দেখি, আমাদের আশেপাশে এরকম দেখি, তার কারণে আমি এটা দেখছি। তো আমাদের মতো অনেকেই এরকম একটা ধারণা আছে বলে আমি মনে করি, যেটা বাস্তবে যেটা দেখে গেছি। এটা কিন্তু একটা ধরনের বুঝতে। আর অন্য কিছুর মধ্যে আমি যদি বলি, প্রথমে সমাজের মধ্যে যিনি বলি, সেটা হচ্ছে কি প্রথমে আমাদের এটা মনে রাখতে হবে, আমাদের যে নির্বাণ করতো তখন আমাদেরকে চিরত্নের প্রতি শ্রদ্ধা সম্পন্ন হতে হবে। কারণ মানে এমনও মানে চিরত্নের কোনটা এমনই যে শুধুমাত্র বুদ্ধের স্মরণের স্মরণ সঙ্গের স্মরণ নিয়েও মানে যে কোনো মানে কোনো না কোনো এক ধর্মের দিয়ে সে অবশ্যই দুঃখ থেকে মুক্তি লাভ করবে। এরপর হচ্ছে গিয়ে এই বুদ্ধের যে ধর্ম আলোচনা করে সমালোচনা করি। তো এরপর আমরা যদি দুঃখ চারিয়ার্য ইসলামী মার্গ প্রতিপালন করি, অনুসরণ করি,
তো এর মাধ্যমে আমরা দুঃখ থেকে মুক্তি লাভ করতে পারি। তো এটা এটা প্রধান ছিল। আর সঙ্গ সঙ্গ হচ্ছে কি এই শিক্ষা ধর্মের কি বলে মানে, আহ, এটাকে উপস্থাপন করছে বুদ্ধ ধর্মকে আমাদের সামনে করছে বা বুদ্ধ ধর্মকে এখন পর্যন্ত জীবিত রেখেছে। তো এর দ্বারা সংগৃহীত মানে সংগ্রহ এবং এর প্রতি আমাদের শ্রদ্ধা সম্পন্ন হয়ে থাকে, তাহলে এর দ্বারা আমরা দুঃখ থেকে মুক্তি লাভ করতে পারি। এটা এখানে এতটুকু। শিল্পী বড়ুয়া। নাম রূপ সম্বন্ধে যথাযথভাবে না জানাটাই হচ্ছে মিথ্যা দৃষ্টি। আর নাম রূপ সম্বন্ধে যথাযথ জানাটাই হচ্ছে সম্যক দৃষ্টি। তারপরে এই লাভলি বড়ুয়া। মিউট তো বোঝা যাচ্ছে না, এই জন্য ওই তো আমি বলতেছি না, কচুরলতি চলতে চলতে এগুলো করলে হবে না। অর্জুন বড়ুয়া বলে। আনতে এটা আমরা পারি না তো। ঠিক আছে, তাহলে ভালো করে শুনে থাকেন। হ্যাঁ, আর কেউ পারলে বলতে পারেন। আমি একটু বলবো, হ্যাঁ, মানে সংক্ষেপে করে বলি। মানে আগে প্রত্যেক সম্যক দৃষ্টি নিয়ে বলি। সম্যক দৃষ্টি হচ্ছে সঠিকভাবে দেখা বা যথাযথ ধারণা। আমরা চারি আর্য সত্যকে বোঝা বা মেনে নেওয়া, এটাই হচ্ছে সম্যক দৃষ্টি। যেমন লোভ, মোহ, তৃষ্ণা, অবিদ্যা এগুলো থেকে বিরত থাকলে এটাই সম্যক দৃষ্টি। আর মিথ্যা দৃষ্টি হচ্ছে ওই চতুরার্য সত্যের বিপরীতটাই হচ্ছে আপনার মানে বিপরীতভাবে দর্শন করাটা হচ্ছে মিথ্যা দৃষ্টি। তারপরে নি মানে মিথ্যা দৃষ্টি হচ্ছে যে অর্থাৎ আমরা প্রথমে ব্রহ্মজালে যে ৬২ প্রকার মিথ্যা দৃষ্টি আছে, ওইটাও আমরা বলতে পারি এটাও হচ্ছে মিথ্যা দৃষ্টি। কারণ মিথ্যা দৃষ্টি যতক্ষণ পর্যন্ত সম্যক দৃষ্টি উৎপন্ন হবে না, ততক্ষণ পর্যন্ত আমরা সবসময় মিথ্যা দৃষ্টির মধ্যে থাকবো। অর্থাৎ মিথ্যা দৃষ্টির কারণে কিন্তু আমাদের অবিদ্যার জন্ম হয়, আর অবিদ্যার কারণে কিন্তু আমাদের দুঃখ উৎপন্ন হয় এবং বিভিন্ন তৃষ্ণা উৎপন্ন হয়, এবং তার জন্যই কিন্তু আমরা বারবার জন্মগ্রহণ করে থাকি। আর সম্যক দৃষ্টিটা হচ্ছে অর্থাৎ যথার্থ সম্পর্কে মানে সত্য সম্পর্কে যথার্থ জ্ঞান থাকা। আর সম্যক দৃষ্টি যখন উৎপন্ন হবে তখন কিন্তু আমরা দুঃখকে প্রতিটা জায়গায় কিন্তু দুঃখ চিহ্নিত করতে পারবো। আর শেষ ইয়া হচ্ছে যে অর্থাৎ অনিত্য দুঃখ অনাত্মা সম্পর্কে জানতে পারাটাই হচ্ছে যে সম্যক দৃষ্টি। আর অনিত্যকে আত্মা মনে করা, দুঃখকে সুখ মনে করা, আর অনাত্মাকে আত্মা মনে করাই হচ্ছে যে মিথ্যা দৃষ্টি। আমি আবার একটু বলতেছি খুব সংক্ষেপে। হ্যাঁ, ৬২ প্রকার মিথ্যা দৃষ্টিতে আমরা যা দেখেছি, তারও একটু যদি আগে বলি, তার আগেও একটু লোকীয় ব্যাপার আছে। লোকীয়ভাবে সাধারণ মানুষের জন্য, একদম সাধারণের জন্য একটা লোকীয় সম্যক দৃষ্টি আছে, লোকীয় মিথ্যা দৃষ্টি আছে। এটা
ভালো করে মনে রাখবেন সবাই। লোকীয় মিথ্যা দৃষ্টি কি? কর্ম এবং কর্মফলের প্রতি বিশ্বাস না থাকা, জন্মান্তরকে বা আমার অতীতে জন্ম হয়েছিল, বর্তমানেও আমি জন্মে আছি, ভবিষ্যতেও আমার জন্ম হবে, এই জন্মান্তরবাদকে বিশ্বাস না করা, এটা লোকীয় মিথ্যা দৃষ্টি। লোকীয়, কিন্তু এটা লোকোত্তর না, লোকীয়। আর লোকীয় সম্যক দৃষ্টি হচ্ছে যে কি? কর্ম এবং কর্মফলের প্রতি বিশ্বাস। অতীতে আমার কর্মসঞ্চিত ছিল বলেই বর্তমানে আমি জন্মগ্রহণ করেছি, বর্তমানে কর্মসঞ্চয় করতেছি বলে ভবিষ্যতে জন্মগ্রহণ করতে হবে। কর্ম যতক্ষণ সঞ্চিত থাকবে, সংযুক্ত থাকবে, কর্ম হওয়ার মতো অবস্থা থাকবে, ততক্ষণ জন্ম হতেই থাকবে। এটা লোকীয় সম্যক দৃষ্টি। এক কথায় যদি বলতে যান, কর্ম এবং কর্মফলের প্রতি বিশ্বাস লোকীয় সম্যক দৃষ্টি, কর্ম এবং কর্মফলের প্রতি অবিশ্বাস লোকীয় মিথ্যা দৃষ্টি। এর দুঃশেষ। এবার লোকোত্তর, একদম খুব সিম্পল, সহজ। অনিত্যে নিত্য দর্শন মিথ্যা দৃষ্টি, দুঃখে সুখ দর্শন মিথ্যা দৃষ্টি, অনাত্মায় আত্মা দর্শন মিথ্যা দৃষ্টি। এই তিনটা কথা কেউ না বুঝলে বারবার রিপিট করবেন, বারবার জিজ্ঞেস করবেন। এতদিন বই পড়ার পরেও যদি আপনারা মিথ্যা দৃষ্টি এবং সম্মুখ দৃষ্টি এগুলো যদি কাউকে ভালো করে সুন্দর করে বলতে না পারেন, আপনাদেরও খারাপ লাগবে এবং আমাদেরও খারাপ লাগবে। সেজন্য তাইলে লোকীয়ভাবেও মিথ্যা দৃষ্টি চিনলেন, লোকোত্তরভাবেও মিথ্যা দৃষ্টি চিনলেন। লোকোত্তর সম্যক দৃষ্টি কি? অনিত্যকে অনিত্য বলতে পারা, প্রমাণ করতে পারা, স্ব-উপলব্ধ হওয়া, এটা সম্যক দৃষ্টি। দুঃখকে দুঃখ বলে চিহ্নিত করতে পারা, উপলব্ধি করতে পারা, স্বজ্ঞানে জ্ঞাত হওয়া, এটা লোকোত্তর সম্যক দৃষ্টি। অনাত্মাকে অনাত্মা রূপে অনাত্মা বলে মেনে নেওয়া, প্রমাণ করা এবং ওই নিরিখেই জীবনযাপন করা, এটা লোকোত্তর সম্যক দৃষ্টি। লোকোত্তর কাকে বলে? লোকোত্তর কাকে বলে? অমিতা বড়ুয়া, লোকোত্তর কাকে বলে? মানে যারা আর্য মার্গ লাভ করেছেন শ্রোতাপত্তি থেকে ফল পর্যন্ত, এগুলো লোকোত্তর মার্গ। আর লোক কাকে বলে? যেগুলো লোকীয় ভাবে মানে আর্য মার্গ লাভ করে নাই, ওদেরকে মানে ওই লোক বলে। হ্যাঁ, এনে লোকোত্তর কাকে বলে, লোকীয় কাকে বলে? লোকীয় হচ্ছে যে লোকীয়, আর লোকোত্তর হচ্ছে যে শ্রোতাপত্তি মার্গ থেকে একদম অরহত্ত ফল পর্যন্ত। আবার আমি শুনি নাই, মোবাইলে ডিস্টার্ব ছিল। অর্থাৎ লোকীয় হচ্ছে যে আছে শুধুমাত্র ৩১ লোকভূমি, ওরকম না, ওরকম অসংখ্য ৩১ লোকভূমি আছে, ওগুলা সবগুলা হচ্ছে যে লোকীয়। আর লোকোত্তর হচ্ছে যে শ্রোতাপত্তি মার্গ থেকে শুরু করে অরহত্ত ফল পর্যন্ত। হ্যাঁ, ঠিক আছে। লোকীয় ভাবে যেটা বলছি সেটা সমস্ত লোকের জন্য এটা ঠিক। কর্ম এবং কর্মফলের প্রতি বিশ্বাস স্থাপন করা, এটা ভোগ করতে হয়, এটা পেতে হয়।
এটার থেকে যখন একটু উন্নতি লাভ করবেন তখন তিনি ক্রমান্বয়ে বিভাজ্যবাদ সহ এই লোকোত্তর সম্যক দৃষ্টির সঙ্গে ওনার পরিচয় ঘটে। লোকীয় দিয়ে শুরু করে পরবর্তীতে গিয়ে আপনি বলবেন যে হ্যাঁ, এটা কর্ম এবং কর্মফলের প্রতি বিশ্বাস স্থাপনই সম্যক দৃষ্টি নয়, এটা পরের ধাপ, পরে আপনি বুঝতে পারবেন। লোকীয় বিষয়টা লোকীয়ভাবে সত্য সম্যক দৃষ্টি, লোকোত্তরভাবে সেটাও মিথ্যা দৃষ্টি। লোকোত্তরভাবে সম্যক দৃষ্টি কি? মানে লোকোত্তর পর্যায়ে গেলে মাত্র আগে যেটা আমরা বলছি কর্ম এবং কর্মফলের প্রতি বিশ্বাস স্থাপনই হচ্ছে যে লোকীয় সম্যক দৃষ্টি। এটা লোকীয়ভাবে ঠিক, লোকীয়ভাবে সত্য, লোকোত্তরভাবে সেটাও মিথ্যা। লোকোত্তরভাবে সত্য কি? অনিত্যকে অনিত্য রূপে প্রমাণ করতে পারা এবং অনিত্য রূপেই মান্য করা, গণ্য করা। অনিত্য রূপে মান্য করলে, গণ্য করলে কি কেমন হবে আমাদের অবস্থা? দুঃখ রূপে মান্য করলে কেমন হবে আমাদের অবস্থা? কাকে মান্য করা? অনিত্য রূপে, দুঃখ রূপে, নাম এবং রূপকে, নাম এবং রূপকে অনিত্য রূপে মান্য করা, মেনে নেওয়া। নাম এবং রূপকে দুঃখ রূপে মেনে নেওয়া, প্রমাণ করতে পারা, অনাত্মাকে অনাত্মা রূপে প্রমাণ করতে পারা এবং মেনে নেওয়া, সেই মাফিক জীবনযাপন করা। এটা হচ্ছে যে লোকোত্তর সম্যক দৃষ্টি। যদি তাই হয় তাহলে ওনার জীবনযাপন কেমন হবে? যেমন আমার দেহের প্রতি তখন কিরকম ভাবধারা হবে আমার? এটা সর্বদা দুঃখদায়ী হিসাবে আমি যখন চিহ্নিত করব, এই দেহ আমাকে শুধু দুঃখ দিতে পারে, যে সুখ দিতে আমাকে পারে না, এমন যদি হয় তখন ওই দেহের প্রতি আমাদের মানসিকতা কেমন? বা এটাও মনে করেন একজন মানুষ বা একটা বিষয়, এটা থেকে আপনি সদা সর্বদা দুঃখই পান, সুখ কখনো পান না, পাবেন না কস্মিন কালেও। এমন বিষয়ের সঙ্গে আপনি কি সম্পর্ক স্থাপন করেন? করেন না। বাধ্যগত সে বলাজুড়ি এসে বসে থাকলেও, আপনার পাশে থাকলেও তার প্রতি কোনো মমত্ববোধ, কোনো স্নেহত্ববোধ আছে কি? থাকে কি? থাকে না। কেন? এটা আমাকে দুঃখ প্রদান করে, দুঃখ দেয়, আপনি জানেন, বুঝেন। সেজন্য আপনি ওই বিষয়ের সঙ্গে কখনো হৃদ্যতা স্থাপন করবেন না, বা আসক্তি বিরক্তি কোনোটাই আপনার মধ্যে কাজ করবে না সম্যক দৃষ্টি থাকার কারণে। লোকোত্তর সম্যক দৃষ্টি থাকার কারণে অনিত্য যে জিনিস আপনি জানেন যে হ্যাঁ, এটা প্রতি মুহূর্তে মুহূর্তে এটা ক্ষয়ধর্মী। যেমনটা উদাহরণ দিয়েছিলাম কি, নদীর পাড়ে একদম ভাঙতেছে, এই 2 হাত পরেই এটা ভেঙে গেছে। ওই ঘরের প্রতি যেমন কোনো মায়া মমতা ছাড়া অবস্থান করে এবং আতঙ্কে ভয়ে অবস্থান করে, যারা নদীর পাড়ে বাড়ি তারাই শুধু এটা জানে, অন্য কেউ এগুলো জানবে না, বোঝানোও যাবে না। নদীর পাড়ে বাড়ি থাকলে কি অবস্থা, ভাঙার আগে থেকেই ওরা ওটার প্রতি মায়া মমতা ছেড়ে দিয়েছে, তারপরে একদম করতে পারতেছে না, থাকলেও খুব নিদারুণ এক আতঙ্কের মধ্যে দিয়ে রাত্রে ঘুমায় তারা। প্রত্যেকদিন ভাবতে থাকে এখানে নদীতে পড়ে গেলে আমরা কিভাবে সাঁতার কেটে বের হব, কিভাবে এই দরজাটা কিভাবে খুলবো, এটা যখন পানির নিচে তলিয়ে যাবে তখন। এগুলো ভাবতে ভাবতেই ওনারা ঘুমায়, যারা নদীর পাশে ঘর বাড়ি, বুঝছেন। এভাবে অনিত্য বিষয়ে যখন অতি জ্ঞানী হয়, অতি প্রজ্ঞাবান হয়, তখন এই নামরূপ সম্পর্কেও যখন তিনি অনিত্য জ্ঞানী হয়, নামরূপ প্রতি মুহূর্তে ভাঙনশীল, নামরূপের মধ্যে তিনি ক্ষণকালের জন্য স্থির হতে পারেন না। নিত্য বলার মতো একটা মুহূর্ত খুঁজে
পান্না, এটা সম্যক দৃষ্টি। তারপরে অনাত্মা, এগুলো সবগুলো সংস্কারের সমষ্টি মাত্র, সংস্কারের বিদ্যমানতা মাত্র। এখানে অন্য কোনো কিছু আর নাই। কেউ এখানে মালিকানা দাবি করতে পারে না। কেউ বলতে কি, নাম এবং রূপকে আমরা খণ্ডিত করে নানাভাবে দেখেছিলাম, আরও দেখব অভিধর্ম অর্থ সংগ্রহের ক্লাসের শেষান্তে। এটা বিভাজন করা হবে। ওই বিভাজিত বিষয়গুলোর সমষ্টিই এই নামরূপ। যখন এগুলোকে বিভাজন করে দেখা হয়, তখন এগুলো কোনো কিছুই না হিসাবে প্রমাণিত হয়। আলাদা আলাদা করে বিভাজন করে করে যেগুলোকে দেখেছি, সেগুলোতেও সমস্ত চৈতসিকের সমন্বয়, সমস্ত রূপের চারিধাতুর সমন্বয়, এটা দেখেছিলাম আমরা। সবগুলো মিলেমিশে একাকার হয়েছে বলেই এটা প্রতীয়মান হচ্ছে, দৃশ্যমান হচ্ছে। কি উদাহরণ দিয়েছিলাম আমরা? রংধনুর। রংধনু নামক ওরকম কোনো জিনিস নাই আসলে। এট এ টাইম একই সঙ্গে সূর্যের কিরণ এবং বিন্দু বিন্দু রেণুকণার মতো বৃষ্টি এবং সূর্যের একটু ওই দিক থেকে আড়াআড়িভাবে আলোক ফলিত হওয়া এবং বাতাসেরও ওই রকম একটা ব্যাপার সে মুহূর্তে থাকতে হয়, সব কিছু মিলিয়ে রংধনু নামক একটা অবস্থা তৈরি হয়। সব কিছু একসঙ্গে মিলেমিশে একাকার না হইলে রংধনু নামক কোনো কিছু নাই। এভাবে প্রত্যেকটা কিছু, জাগতিক সমস্ত বিষয়ই হচ্ছে যে সবগুলোর অস্তিত্ব যখন একাকার হয় মিলেমিশে, তখন এগুলো প্রতীয়মান হয় মাত্র, দেখা যায় মাত্র। এই জন্যই বলা হয় সংস্কার ধর্ম মাত্র আছে বিদ্যমান। অনিত্য দুঃখ অনাত্মাকে যথাযথ বুঝতে পারা, জানতে পারা, মানতে পারা, প্রমাণ করতে পারা সম্যক দৃষ্টি। প্রমাণ করতে না পারা মিথ্যা দৃষ্টি। আমাদের শিল্পী বড়ুয়া এক কথায় খুব সুন্দর করে বলেছেন, এটাই ফাইনালি সম্যক দৃষ্টি এবং মিথ্যা দৃষ্টি। আর ওটাকে বললে লোকীয়ভাবে বলতে হবে, কাম্মাচা কুমহি, কাম্মা দায়াদো, কাম্মা ইয়োনি, কাম্মা বান্ধু, কাম্মা পাটিসারানু, ইয়াং কাম্মাং কারিসামি, কল্যাণাং বা পাপাকাং বা তাসা দায়াদু ভাবিসামি ইতি। এটা লোকীয় সম্যক দৃষ্টি। আরও কয়েকবার এই বিষয়টা আলোচনা করলে আপনাদের আরও বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। আরও একভাবে আপনারা বলতে পারেন সম্যক দৃষ্টিকে আবিজ্ঞাপাচ্ছেয়া সাংকারা থেকে শুরু করে এই দ্বাদশ নিদান, এগুলো ওটা বুঝতে পারা সম্যক দৃষ্টি, ওই অবস্থা বুঝতে না পারা মিথ্যা দৃষ্টি। ওইভাবেও বলতে পারেন। একবার বিষয়টা যদি একবার যদি মানে আপনারা বুঝে ফেলেন, যে কোনো ভাবে থেকে আপনারা মিথ্যা দৃষ্টি সম্যক দৃষ্টি বাইর করতে পারবেন। এটা একটু বলেন না, বাংলাটা বলেন না। আবিজ্জে বাচ্চা সাংকারা মানে ওইগুলো একটু বোঝাই বলেন না বাংলাটা। অবিদ্যার প্রত্যয়ে সংস্কার এনি। অবিদ্যার প্রত্যয়ে সংস্কার করতে এমনি ওইগুলি জানি, কিন্তু এমনি এমনি আদার্স একটু হ্যাঁ মানে বুঝে দেওয়া যায়। বলতেছে বা লিখে ফেলবেন সঙ্গে সঙ্গে, এটা খুব দরকারি। আমরা এটা অনেকবার আলোচনা করব এরকম ভাবছি, চিন্তা করছি। অনেকবার শুনেছেন আপনারা, আরও করব। এটা প্রত্যেক দিন একবার করা দরকার, অন্তত আমি মনে করি প্রত্যেক দিন একবার এগুলো মনে করা দরকার। এবং এটা নিয়ে একটা শুধু আমরা ভিডিও বানাবো, এটা সবসময় আপনারা দেখতে পারবেন। এনি অবিদ্যার প্রত্যয়ে কিভাবে সংস্কার হয় বলো। অবিদ্যার কারণে প্রস্তুত থাকেন। হ্যাঁ, প্রথমে অবিদ্যা কিভাবে উৎপন্ন হয় সেটা জানতে হবে না। অবিদ্যা তো হয় যে চারিয়ার্য সত্য সম্পর্কে যখন জ্ঞাত নয় তখন অবিদ্যার উৎপন্ন হয়।
আর অবিদ্যা যখন উৎপন্ন হয় তখন অবিদ্যা হয়ে গেলে, অর্থাৎ অবিদ্যা মানে হচ্ছে যত তৃষ্ণা, না হ্যাঁ অবিদ্যা, তো অবিদ্যার কারণে কিন্তু আমাদের কিন্তু সংস্কারটা উৎপন্ন হয়ে যায়। সংস্কার তো হচ্ছে যে আমাদের কর্মবীজ যেগুলো আছে, আর সংস্কারের পরে হচ্ছে যে বিজ্ঞান। এটা আপনি একটু করে বলেন, মনে করতে পারতেছি। দীপেন বাবু বলেন। আমি একটু পরে বলতেছি। আমি এটা পারছি না। অমিতাভর মনে আছে না? ಅಂತ তো অবিদ্যা তো মানে অজ্ঞানতা, চারিয়ার্য না জানার কারণে তো অজ্ঞানতার সৃষ্টি, অজ্ঞানতা। তো অবিদ্যা হচ্ছে লোভ দেশ মোহের আকারে মানে অবিদ্যাটা উৎপন্ন হয়, কার্য চালায় তখন। এখন আহ, এটার কারণে সংস্কার উৎপন্ন হয় আর কি, মানে অকুশল চিত্ত উৎপন্ন হয়। এই অকুশল চিত্তই হচ্ছে তো সংস্কার। তো এখন সংস্কার কিভাবে উৎপন্ন হয় সেটা। দুঃখ সম্পর্কে যথাযথ জ্ঞান না থাকা, দুঃখের কারণ সম্পর্কে যথাযথ জ্ঞান না থাকা, দুঃখ নিরোধ সম্পর্কে যথাযথ জ্ঞান না থাকা, দুঃখ নিরোধের উপায় সম্পর্কে জ্ঞান না থাকা, এমন একটি চিত্তভাবকে, চিত্তের অবস্থাকেই বলা হয় অবিদ্যাচ্ছন্ন চিত্ত, অবিদ্যাযুক্ত চিত্ত। এই চারটা জ্ঞানের সমন্বয়তা না থাকলেই বলা হয় অবিদ্যাযুক্ত বা অবিদ্যা। আর এই অবিদ্যায় সংশ্লিষ্ট থাকলে তখন তিনি নিত্য মনে করেন সবকিছুকে, নিত্য মনে করেন, অনিত্য মনে করেন না। নিত্য মনে করলে মাত্রই আমরা এটাকে যত্ন করা শুরু করি, আমরা এটাকে ভালোবাসা শুরু করি, আমরা এটাকে প্রেমালিঙ্গন করা শুরু করি, আমরা এতে মমত্বে জড়িয়ে পড়ি, মায়াত্বে জড়িয়ে পড়ি। কেন? আমি এটাকে নিত্যরূপে দেখেছি তাই। আমি যদি দুঃখ চিহ্নিত করতে না পারি, এখানে যে দুঃখ আছে এটা যদি খুঁটে বের করতে না পারি, তাহলে আমি এই জায়গাতে আমি আসক্তিপরায়ণ হব, তৃষ্ণাগ্রস্ত হব, প্রেমাপ্ত হব। এটা যে কিছুই না, এটা যে অনাত্মাধর্মী, এটা যদি বুঝতে না পারি, তখন আমি এতে আসক্ত হব, তৃষ্ণাগ্রস্ত হব। এটাই স্বাভাবিক প্রক্রিয়া। এটা আমরা এমনি বললে বুঝবেন এমন না, আমরা ক্রমান্বয়ে যাচ্ছি। দেখেন, যখন এভাবে থাকে, আমি একটা আম দেখলাম, আম দেখার পরে, দেখার সময় আমার ওই আমের ভূতোৎপত্তিগত সমস্ত অবস্থা আমার জানা নাই। আমটা কিভাবে তৈরি হয়েছে, কেন তৈরি হয়েছে, কি কারণে তৈরি হয়েছে, কেন এটা মিষ্টি হয়েছে, কেন এটা তিতা হয়েছে, কেন এটা নানান রকম হয়েছে, এগুলো সম্পর্কে আমার কোনো কিছু, আম সম্পর্কে কোনো ধারণা নাই। হ্যাঁ, আম দেখেছি, মা ওটা খুব মিষ্টি, এটা তো খেতে হবে, এটা তো এভাবে ব্যবহার করতে হবে। এবং এই খাবার জিনিস হঠাৎ করে আপনাদের কেউ কেড়ে নিয়ে চলে গেল, এরপরে আবার আরো বিপত্তি শুরু হয়ে গেল। অথবা এটাকে খাইলেন, খাইয়ে দেয়, বাপরে এত মজা লাগছে, এটা আরো কোথায় পাওয়া যায়। হ্যাঁ, এটাকে তখন আনার জন্য আপনি নানা ধরনের উপক্রম করবেন। হ্যাঁ, শেষ পর্যন্ত এটা প্রবলত্বে পৌঁছলে চুরি করে ডাকাতি করে হলেও আনবেন। এটা এমন একটা পর্যায়ের মধ্যে আপনার চিত্ত চলে যায়, এবং একসময় সেটা করেনও।
আপনি এটা পাওয়ার জন্য খুন করেন, রাহাজান করেন, নানা জাতীয় কার্যক্রমের মধ্যে আপনি জড়িয়ে পড়েন। কেন এটা? আমের ভূতোৎপত্তি সম্পর্কে না জানার কারণে। আম কি সেটা না জানার কারণে। আসলে আম কি? আম এটা চারিধাতু সমষ্টি মাত্র। ওই যে রংধনুর মতো ব্যাপার। এটা সবকিছু কার্যক্ষেত্রে এবং পৃথিবীর এরকম ব্যাপার লাভ করেছে বলে রসাদি প্রকৃতির সঙ্গে মিশ্রণে নিঃসৃত হয়ে এবং আমার কাছেও সেই জিহ্বা নামক অবস্থা আছে বলে এটা আমাদের কাছে সুমিষ্ট লাগে। আমাদের কাছে নাক আছে বলে ওই সুন্দর গন্ধটা আমাদের কাছে লাগে। আমের সুন্দর গন্ধ, সুন্দর দৃষ্টিনন্দন অবস্থা, ওটা আমাকে আকৃষ্ট করে। এগুলো এবং আম সবকিছু মিলেমিশে একাকার হয়েই এটা তৈরি হয়েছে যে এটা সবিস্তারে জানা আম সম্পর্কে, আমের স্বাদ সম্পর্কে, আম সম্পর্কে আমি যেটা এত বিষম ধারণা পোষণ করে রেখেছি, এগুলো যখন সবিস্তারে যখন জানা হয়, ওহরে আম এটা তো আসলে কিছুই না, এটা চারিধাতু সমষ্টি মাত্র। এটা এখন এইভাবে উৎপন্ন হয়েছে, আবার এটা খাইলে এইভাবে এটা এর পরিণতি লাস্ট পর্যন্ত পায়খানা এবং প্রস্রাবে রূপান্তরিত হয়ে আবার এটা বের হয়ে যায়, আবার এগুলো মাটিতে মিলেমিশে যায়, আবার এটা এই চারি মহাভূতে মিলিত হয়ে এই মহাভূতের সঙ্গে এও যতক্ষণ জড়িত থাকার মতো অবস্থা থাকে ততক্ষণ জড়িত থাকে। এর পরবর্তীতে আবার সেই মহাশূন্যে এগুলো মিলিয়ে যায়। শুধু আম না, মহাপৃথিবীও তেমন, মহাচন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রও তেমন। যতক্ষণ পর্যন্ত এটা এখানে সংযুক্ত হওয়ার মতো অবকাঠামো লাভ করে ততক্ষণ সংযুক্ত থাকে। সংযুক্ত না থাকার মতো অবস্থা তৈরি হলে আবার সেগুলো মহাশূন্যে মিলিয়ে যায়, একাকার হয়ে যায়। এটা শুধু আমি আম থেকে বললাম, এটা পুরো সারা ব্রহ্মাণ্ড সবকিছু, সব জিনিসপত্রই এমন। এইটা না জানা অবিদ্যা, আর এই অবিদ্যাগ্রস্ত হওয়া মাত্রই আমার চিত্ত এটাকে সেভ করে ফেলবে। আম খুব ডর জিনিস, বালা জিনিস, কম পরিবর্তন হয় না। এভাবে ও এটাকে গ্রহণ করে, সংস্কার তৈরি করে ফেলে। সংস্কার মানে সেভ করে ফেলছে, ফটো তুলে ফেলছে, এটাকে ইয়ে করে ফেলছে, এটাতে আসক্ত হয়ে গেছে, এটাকে সংস্কার বলা হচ্ছে। কেমন? সেভ করে ফেলা। কোথায় সেভ করছে? ওই বাবাঙ্গের মধ্যে সেভ করছে, চিত্তসন্ততির মধ্যে এটা সেভ করছে। সেভ হওয়া আপনি যেভাবেই সেভ করেন না কেন, আসক্তিগতভাবে আপনি যদি সেভ করেন এটাকে, এটা কুশলভাবে সেভ করেন বা অকুশলভাবে সেভ করেন, যেভাবেই সেভ করেন, সেভ হইলেই এটাকে বলা হয় সংস্কার। সংরক্ষণ করে ফেললেই এটাকে বলা হয় সংস্কার। এই সাংকারা পাচ্ছাইয়া বিয়ায়না, সংস্কারের প্রত্যয়ে বিজ্ঞান। এই সংস্কার ধর্ম সমূহের কারণে বিজ্ঞান সৃষ্টি হয়। কি কোন বিজ্ঞান সেগুলো? ওই যে আমাদের চিত্ত যেগুলো বলতেছি, 89 প্রকার চিত্ত, এই চিত্তগুলো। হ্যাঁ, তবে সবগুলোর কথা সেখানে বলা হবে না, শুধুমাত্র 19 প্রকার প্রতিসন্ধি বিজ্ঞান। এখানে বিজ্ঞান বলতে 19 প্রকার প্রতিসন্ধি বিজ্ঞান। 19 প্রকার প্রতিসন্ধি বিজ্ঞান আপনারা চিনেন, লেখা আছে সকলের কাছে প্রায়। শিল্পী বড়ুয়া 19 প্রকার প্রতিসন্ধি বিজ্ঞানগুলো বলেন, লাভলি বড়ুয়া এগুলো বলার জন্য প্রস্তুত থাকেন। না হলে অমিতা বড়ুয়া বলেন। ঘন্টা এখানে কাম বছর শোভন চিত্ত 8টা, উপেক্ষা সর্বতা সন্তুলন চিত্ত 2টা, 10। তারপর রূপ বছরের 5টা, তারপর রূপ বছরের বিপাক চিত্ত 4টা, 19টা প্রতিশীল। শিল্পী বড়ুয়া এগুলো সুন্দর করে লিখে রাখেন। আচ্ছা, থেকে আচ্ছা, খুঁজে পাচ্ছে না যে। ও, এই প্রতিসন্ধি বিজ্ঞান এটা সংস্কারগুলো থেকে স্পেশালি ভাবে বাছাইকৃত হয়ে এই 19 প্রকার
চিত্ত আমাদেরকে প্রতিসন্ধি দান করতে পারে বলে, জন্মান্তর নতুনভাবে রূপায়িত করতে পারে বলে এদেরকে বলা হয় প্রতিসন্ধি বিজ্ঞান। অমিতাভ মিউট করেন। সংস্কারের প্রত্যয়ে তাহলে বিজ্ঞানটা বুঝলেন। এই বিজ্ঞানের প্রত্যয়ে বিয়ায়না পাচ্ছে নাম আর রূপা, এই বিজ্ঞানের প্রত্যয়ে নাম রূপ সৃষ্টি হয়। ওই বিজ্ঞানটা যথাযথ পরিবেশ পাইলে এক কথা, আর বিজ্ঞান যখন এভাবে রেডি থাকে সে পরিবেশ খুঁজে বের করবে, এটাও আরেক কথাই নেই। পরিবেশ খুঁজে বাইর করবে। জাগতিকতার মধ্যে কোথাও না কোথাও সেই বিজ্ঞানের পরিবেশ থাকবে। ওই বিজ্ঞানের এমন এক শক্তি আছে, ও ওই পরিবেশটা খুঁজে বের করবে। এটা খুব গুরুত্বপূর্ণ কথা অমিতাভ বড়ুয়া, বেশি সাংঘাতিক। মানে অর্থাৎ পৃথিবী না থাকলে কোথায় রে, কি হবে রে, কোথায় জন্ম হবে রে, এই প্রাণীগুলো, এই প্রতিসন্ধি বিজ্ঞানগুলো কোথায় জন্মগ্রহণ করবে? না, এই বিজ্ঞানের এমন এক ক্ষমতা আছে, ওই ক্ষমতা বলে, ওই কর্মক্ষমতা বলে ও মহাজাগতিকতার যে কোনো জায়গা থেকে এরকম তার উপযুক্ত জায়গা, ওই চিত্ত উপযুক্ত জায়গা সে গ্রহণ করবে, নেবে, নিয়ে ওখানে সে প্রতিসন্ধি গ্রহণ করবে। আর এই প্রতিসন্ধি গ্রহণ করার সঙ্গে সঙ্গে নাম হচ্ছে ওই বিজ্ঞানের অংশটা, নাম এ একটা রূপের সঙ্গে সংযুক্তি নিয়ে নেবে, সংযুক্ত হয়ে যাবে। প্রতিসন্ধিক্ষণে নাম রূপ যৌথ, একসঙ্গে ভূত, একসঙ্গে জাত, এটা আপনারা পড়েছিলেন আগে। তাহলে ওই নামরূপের বিজ্ঞানের কারণে নামরূপ, ওই বিজ্ঞানের কারণে, বিজ্ঞানটা আছে বলে, বিজ্ঞানের শক্তি বলে এই বিজ্ঞানটা ওই দৃষ্টিকোণ থেকে এটা নাম, এই নামে রূপকে আশ্রিত করে নামরূপ হয়ে গেছে, নামরূপ। আর এই নামরূপের প্রত্যয়ে সরায়তন, এই নামরূপ সংযুক্ত হয়ে থাকলে কিছু সময় কোনো কোনো প্রাণীর ক্ষেত্রে, আমাদের যেমন মানুষদের ক্ষেত্রে এটা ক্রমান্বয়ে মাতৃগর্ভে তৈরি হয়, বর্তমান আর কি। অতীত সময়ে মানুষদের আবার হুট করে উৎপন্ন হতো, এমনও সময় ছিল দেবতাদের মতো। আর নর্মালি এটা আমাদের আস্তে করে এটা ক্রমান্বয়ে তৈরি হয়। কিভাবে তৈরি হয় এগুলো আমরা পড়েছি। সায়েন্সের যারা ছাত্রছাত্রী আছে তারা খুব ভালো করে জানে কিভাবে এটা ক্রমান্বয়ে গঠিত হয়। তাদের সেখানকার ভাষাগুলো ভিন্ন, আলোচনাগুলো একটু আরো নর্মাল, এগুলো একটু হাই থট, হাই চিন্তাধারার আলোচনা। এখানে কিভাবে কি কি পর্যায়ে কি কি আহারের মাধ্যমে এটা ক্রমান্বয়ে এই নামরূপের প্রত্যয়ে সরায়তন সৃষ্টি হয়, এটা আমরা পড়েছিলাম, দেখেছিলাম। সরায়তন কি কি? এনে সরায়তন হচ্ছে যেমন তার মুখে তো আসতেছে না, রূপ, শব্দ, গন্ধ, রস, অর্থাৎ বাহ্যিক যে আলম্বন গুলা হচ্ছে যে সরায়তন। চক্ষু এবং রূপ, চক্ষু আয়তন, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, এই ত্বক ছয়টা ও বর্ণা। মনের ধর্ম সহ এই ছয়টা, তো ছয়টা আভ্যন্তরীণ এবং বাহ্যিক ভেদে এই সরায়তন, অর্থাৎ বাহ্যিকতা কথা এখানে আসবে না, পঞ্চ ইন্দ্রিয় এবং মনেন্দ্রিয় সহ এই ষড়ইন্দ্রিয়কেই এই ক্ষেত্রে সরায়তন বলা হয়। এটা নামরূপের কারণে এই সরায়তন সৃষ্টি। সরায়তনের প্রত্যয়ে
সরায়তনের কারণে স্পর্শ তৈরি হবে। চোখ যখন হবে তখন আপনার চোখকে কেন্দ্র করে রূপ দেখা যাবে। চোখ না থাকলে রূপ নামক কোনো অবস্থা আপনার কাছে উপস্থিতি নাই। কান না থাকলে শব্দ নামক কোনো বিষয় আছে বলে আপনি জানবেনও না। কান না থাকলে আর কি, শব্দ নামক কোনো বিষয় যে আছে, ও ঠাডা পড়লেও কি বুঝবে ও? আর এই যত জোরে চিৎকার করে বকা দেন না কেন, ওর কোনো কাজ হবে না। হয় বরাকে এরকম কোনো কিছু করলে বরা, কারণ ওর থেকে এগুলো কিছু খবর হবে না, ও চিল্লে ভাড়ে ফেলেন আপনি। হ্যাঁ, আর আদাকেও আপনি যত বই দেখবেন দেখান, কোনো কাজ হবে না। যত সুন্দর জিনিস দেখবেন দেখেন, কোনো কাজ হবে না আদাকে। সুতরাং ওই সরায়তন থাকলে স্পর্শ, সরায়তনের কারণে স্পর্শ হয়, বুঝছেন? চোখ এবং রূপ এর কারণে স্পর্শ হয়, স্পর্শের সংযোগ বা স্পর্শ তৈরি হয়। এগুলো না থাকলে স্পর্শ কখনো হবে না। স্পর্শের কারণে বেদনা, এটা স্পর্শিত হইলে মাত্রই আপনার থেকে 3 প্রকারের বেদনার যে কোনো এক প্রকারের বেদনা অবশ্যই আসবে। আর এই বেদনার কারণে হচ্ছে যে তৃষ্ণা। কোনো বেদনা আপনার কাছে ভালো লাগছে, আবার পাইতে ইচ্ছে করে। কোনো বেদনা আপনার কাছে খারাপ লাগছে, এটা দূরাইতে ইচ্ছে করে। দুইটাই ইচ্ছা, এটা পাইতে ইচ্ছে করে, ওটা দূরাইতে ইচ্ছে করে, ইচ্ছা। তাইলে বেদনা আছে বলেই রাখা অথবা দূরাই দেওয়া যে কোনো একটা সিস্টেম আসতেছে। যে বেদনা না থাকলে এই সিস্টেমটা আসতো না। তাহলে এখানে কে দায়ী? স্পর্শ দায়ী বেদনার জন্য। এবার এই বেদনার কারণে তৃষ্ণা, যেটা এখন বললাম। আর এই তৃষ্ণার কারণে উপাদান। এটাকে যখন আপনি গুরুত্ব দেবেন, এটা আবার যখন নেক্সট টাইমের জন্য আপনি এটাকে সযত্নে রক্ষা করবেন, না আসার জন্য বা আসার জন্য, সেভাবে যখন করবেন, মনোবৃত্তি তৈরি করবেন, ওটাকে বলা হয় উপাদান। তৃষ্ণা ঘনীভূত হওয়া। উপাদানের প্রত্যয়ে ভব। এই উপাদানটা ক্রমান্বয়ে আপনার জন্মবীজ তৈরি করে ফেললো। এই যেটা প্রতিসন্ধি বিজ্ঞান বললাম কিছুক্ষণ আগে, হ্যাঁ, ওই প্রতিসন্ধি বিজ্ঞান তৈরি করে ফেলে। শুধু প্রতিসন্ধি বিজ্ঞান বললেও হবে না, যেগুলো অন্য প্রতিসন্ধিতে গিয়েও ফল প্রদান করতে পারে, সেই অর্থেও এগুলোকে চিন্তা করতে পারেন। সরাসরি জন্ম দেওয়ার অবস্থা নাই বটে, কিন্তু অন্য ভবাঙ্গে মধ্যে গিয়ে ও ফল প্রদান করতে পারে। এটাকেও এভাবে চিন্তা করতে হবে, এক সাইড নিলে হবে না, দুনো সাইড বলেই ভাবতে হবে। তাহলে এই ভব, উপাদানের প্রত্যয়ে ভব, উপাদানা পাচ্ছেয়া ভাব, এ ভাবা পাচ্ছেয়া জাতি। ভবের কারণে জন্ম গ্রহণ করে মানুষ, জন্ম ধারণ করে। আর এই জন্মগ্রহণ করলেই জাতি পাচ্ছেয়া যারা মারানা শোক পারিদেব দুঃখ দোমনাসাস পয়সাপি সহ যাবতীয় সমস্ত দুঃখ রাশির উৎপত্তি। জন্মগ্রহণ করলেই অনিবার্যভাবে আপনার কাছে মৃত্যু, এটা নিশ্চিত হয়ে গেছে। বেঁচে থাকলে জরাধর্মতা, বেঁচে থাকলে ব্যাধি ধর্মতা, এগুলোও আপনাকে পেতে হবে অবশ্যই। সহ এখানে যত প্রকারের দুঃখগুলো তৈরি হচ্ছে, সমস্ত দুঃখগুলো আপনাকে ভোগ করতে হবে। তাহলে এগুলো সব কিছুর জন্য দায়ীকে ক্রমান্বয়ে এটা এটার জন্য দায়ী, এটা এটার জন্য দায়ী, প্রক্ষান্তরে গিয়ে অবিদ্যাই সব কিছুর দায়ী। সব কিছু স্টপ করতে হইলে অবিদ্যাকে স্টপ করতে হবে। অবিদ্যাকে স্টপ করার উপায় কি? অবিদ্যার জায়গায় বিদ্যা উৎপন্ন করা। বিদ্যা কাকে বলে? অনিত্যে অনিত্য সংজ্ঞা প্রাপ্ত হওয়া।
দুঃখে দুঃখ সংজ্ঞা প্রাপ্ত হওয়া, অনাত্মায় অনাত্মা সংজ্ঞা প্রাপ্ত হওয়া, অনাত্মা, অনিত্য, দুঃখ, এই তিনটাকে স্বজ্ঞানে উপলব্ধি করা হচ্ছে বিদ্যা। বিদ্যা উৎপন্ন হলে সবগুলো উল্টা ঘুরবে। আবার বিদ্যা পাচ্চায় আসাঙ্কারা, বিদ্যা পাচ্চায় আসাঙ্কারা মানে সংস্কার নিরুদ্ধ হয়ে যাবে। বিদ্যার প্রত্যয়ে সংস্কার নিরুদ্ধ, সংস্কার উৎপন্ন হবে না। কেন হবে না? যে কারণ আপনি এটা ভঙ্গুর হিসেবে চিনেছেন, আপনি এটা কিছু নয় হিসেবে জেনেছেন, আপনি এটাকে দুঃখদায়ী হিসেবে জেনেছেন, এই বিদ্যা উৎপন্ন হয়েছে না, তো এটা সংস্কার বানায়নি। তাহলে সংস্কার যখন হয়নি, তাহলে সংস্কারের পরবর্তীতে কি হয়? বিজ্ঞান। বিজ্ঞান আর হবে না। বিজ্ঞান না হলে নামরূপ হবে না, নামরূপ না হলে সরায়তন হবে না, সরায়তন না হলে স্পর্শ হবে না, স্পর্শ না হলে বেদনা হবে না, বেদনা না হলে তৃষ্ণা হবে না, তৃষ্ণা না হলে উপাদান হবে না, উপাদান না হলে ভব হবে না, ভব না হলে জাতি হবে না, জাতি না থাকলে, জন্ম না থাকলে এই এত প্রকারের দুঃখ রাশি আমাদের কাছে কখন উৎপন্ন হবে না? হবে কি? আমরা দুঃখের জন্য মাকে দায়ী করি, বাবাকে দায়ী করি, স্বামীকে দায়ী করি, স্ত্রীকে দায়ী করি, সন্তানাদিকে দায়ী করি, পাড়া প্রতিবেশীকে দায়ী করি, ছাত্রছাত্রীকে দায়ী করি, উপাসক উপাসিকাকে দায়ী করি, ভান্তেকে দায়ী করি, রাষ্ট্রকে দায়ী করি, রাষ্ট্রপ্রধানকে দায়ী করি। নানাভাবে নানা সময়ে আমাদের এটা অভ্যাস হয়ে গেছে ও কাউকে না কাউকে জড়িয়ে দেওয়া আমার দুঃখের জন্য। অথচ এই দুঃখের কারণ হচ্ছে যে অবিদ্যা। অবিদ্যা কোথায় আছে? আরে আমার মধ্যে আছে অবিদ্যা। আমার অবিদ্যায় আমাকে জ্বালাচ্ছে, কাঁদাচ্ছে, পোড়াচ্ছে, যন্ত্রণা দিচ্ছে। এই অবিদ্যার কারণেই আমি কাউকে না কাউকে আমি দোষারোপ করে বসে থাকি। এটা বোঝা মাত্র বড় বড় দার্শনিক পণ্ডিতগণ বলেন, এটা একবার কেউ যদি বুঝে, ও নিজে থেকে এমনি শান্ত হয়ে গেছে। ও কারোর সঙ্গে ঝগড়া করতে আর পারে না, ওর সঙ্গে কেউ ঝগড়া করতে আর আসবে না। আপনি যদি বোবা হয়ে থাকেন, বড়া হয়ে থাকেন, আঁধা হয়ে থাকেন, কেউ আপনার কাছে ঝগড়া করতে আসবে নাকি? যান, আপনি বোবার সঙ্গে ঝগড়া করতে যান, বড়ার সঙ্গে ঝগড়া করতে যান, যান না। বুঝছেন? এগুলো সবকিছু বুঝলে ও আঁধা বড়া মতো হয়ে পড়ে থাকে। এগুলো কোনো কিছু সে পাত্তা দেয় না আর। দেয় না, শুধু শান্তি আর শান্তি ভোগ করে তখন। বুঝছেন? বিদ্যা মানুষকে এভাবে শান্তি দান করে। কতগুলো ছবি দেখছেন না? কান ধরে বসে থাকে, চোখ ধরে বাঁদর কতগুলো আঁকা আঁকা থাকে যে বিভিন্ন বিহারের মধ্যে এখন প্রায় রাখে। দোকানেও বিক্রি করে দেখলাম যে এগুলো প্রায় দোকানে দোকানে। এগুলো চোখ থাকিতে অন্ধের মতো থাকো, মানে ব্যতিক্রম খারাপ জিনিস দেখবা না, ভালো যেটা আছে এটাকে প্রকাশিত করো, বিকশিত করো। খারাপ কিছু দেখিও না, খারাপ কিছু শুনিও না, খারাপ কিছু বলিও না। হ্যাঁ, এটা যাই হোক, আজকে অনেক সময় হয়ে গেছে। হ্যাঁ ভান্তে, হ্যাঁ, যখন কুশল চিত্ত উৎপন্ন হয় তখনও তো আমাদের মধ্যে বিদ্যা উৎপন্ন হয়। তো ওই বিদ্যার উপাদানটা কিরকম হবে? কুশল চিত্ত, লোকোত্তর কুশল, লোকীয় কুশল। লোকোত্তর কুশল সংস্কার উৎপন্ন করায় না, লোকীয় কুশল সংস্কার উৎপন্ন করায়। আর সংস্কার উৎপন্ন এটা লোকীয় কুশলতা চরমীয় যাক। চরম কোথায়? একদম অরূপবচর ব্রহ্মলোকের লাস্ট অব্দি লোকীয় কুশলের শ্রেষ্ঠত্ব সেখানে না। আর সেখানেও এই তারাও মৃত্যু ধর্মের অধীন। বুঝা গেছে এখন? ওইভাবে। আর লোকোত্তর কুশল এগুলো ক্রমান্বয়ে কাট করার জন্য শ্রোতাপত্তি মার্গফল থেকে ও ক্রমান্বয়ে সমস্ত সংস্কার রাশিকে কর্তন করার জন্য প্রযত্নশীল থাকতেছেন। এটা লোকোত্তর কুশল। লোকীয়ভাবে এগুলো এই কুশল আর লোকোত্তর কুশলটাকে মূলত এটা আমরা কুশল হিসাবে সম্মান করে শ্রদ্ধা করে ওইভাবে বলতেছি যে আসলে ওই দৃষ্টিকোণ থেকে এটাকে কুশল বলা চলে না। কুশল মানে সুখের বাতাবরণ পাওয়া। এক দৃষ্টিকোণ থেকে এটা মানে আমি অনেক উপরের কথা বলছি। হ্যাঁ, এক দৃষ্টিকোণ থেকে এটা কুশল না, এটা কুশল না। তৃষ্ণা থাকলে
যাই না। মানে হ্যাঁ, তৃষ্ণা যখন আছে তাহলে কুশল কিভাবে সেটা আমরা ধরবো ওই বুঝি নাই, জায়গায়। বুঝি নাই। অর্থাৎ তৃষ্ণা তো আছে মানে হ্যাঁ, এই একদম ইয়া পর্যন্ত। হুম, তো তৃষ্ণা যখন আছে ওইটা আমরা কিভাবে মানে এটা কুশল করতে পারবো? এটা হ্যাঁ। তো কুশল ধরা যায় না। না তৃষ্ণা আছে, রূপ কুশল আছে। ধরা যায়, কুশল ধরা যায়। এই কুশল কি আমরা বিভক্ত করেছি না? কামবচর কুশল, রূপবচর কুশল, অল্পবচর কুশল হিসেবে বিভক্ত করছি না? হ্যাঁ, এবং করেছি। লোকোত্তর কুশল। এই কুশলকেও হ্যাঁ, ৪ ভাগে বিভক্ত করেছি না আমরা? কামবচর কুশল, করেছি। রূপবচর কুশল, অল্পবচর কুশল এবং লোকোত্তর কুশল। সবগুলোই কুশল। তো এই ক্ষেত্রে আমি আবার বলতেছি যে পক্ষান্তরে ওই লোকোত্তর কুশলগুলোকে হ্যাঁ, আমরা এটার জন্য অতি শ্রদ্ধাভাব, গৌরবভাব, সম্মানবোধক অবস্থা থাকার জন্যে আমরা এটাকে এইভাবে এই অর্থে আমরা ব্যবহার করি। যেটা আমরা নির্বাণ ব্যাখ্যা পড়তে গিয়ে আমরা পেয়েছি। আরও সুন্দর করে পাবেন এই মহাপরিনির্বাণ সূত্রের শেষান্তে গিয়ে। নির্বাণের ব্যাখ্যাটা আরও খুব সুন্দর এবং উত্তম রূপে আপনারা ক্রমান্বয়ে বুঝতে পারবেন। আপনারা খুব সুন্দর করে এমনি পড়তেছেনও। হ্যাঁ? এটা খুব ভালো করে জানবেন সেখানে। অভিধর্ম অর্থসংগ্রহের মধ্যেও নির্বাণের ব্যাখ্যাটা দেখবেন। নির্বাণকে আমরা কুশল হিসেবে চিহ্নিত করতেছি। এটা এমনি জাস্ট আমাদের চিত্তজগৎকে উৎকর্ষ করার জন্যে এই শব্দগুলো ভগবান বুদ্ধ আমাদেরকে এভাবে প্রজ্ঞপ্তি দান করেছেন। কিন্তু নির্বাণ কি আসলেই তাই? না। নির্বাণ অন্য বিষয়, নির্বাণই। ঠিক আছে? নির্বাণের কোনো তুলনা, নির্বাণের কোনো ব্যাখ্যা দেওয়া চলে না। হুম। তার মানে বন্ধু আমরা বিদ্যাটা কোত্থেকে ধরবো সেটা? হ্যাঁ? অর্থাৎ আমরা কি সেটা বিদ্যাটা আমরা মানে কি লোকত্ব থেকে ধরবো? হ্যাঁ, নাকি অবশ্যই। এ অবশ্যই বিদ্যাটা লোকোত্তর থেকে। তার বিদ্যাটা মানে লোকোত্তর থেকে। আমি কামাবচর বুঝছি তুমি কি বলতে চাচ্ছ, আমি বুঝছি, আমি বলি। অর্থাৎ আমাদের তো ওই বিদ্যাটা ধরতে হলে বা এই যে কথাগুলো বললাম এগুলো বোঝার জন্য একটা চিত্তের পাওয়ার প্রয়োজন হয়। চিত্তের একটা শক্তির প্রয়োজন হয় এবং ওই চিত্তশক্তি এভাবে একটা দেহও লাগে। ওই চিত্ত একাকী কাজ করতে পারে না। ওই চিত্ত কাজ করার জন্য ও লাগে। ওরকম একটা দেহ প্রয়োজন হয়। বুঝা গেছে? ওই দেহটা পাওয়ার জন্য ঐরকম শক্তিশালী কুশল চিত্তগুলো করতে হয়। ওই কুশল চিত্ত করার মাধ্যমে আমি ক্রমান্বয়ে শক্তিসম্পন্ন হব। ওই শক্তিসম্পন্ন হওয়ার পরেই আমি এই বুদ্ধের এই তথ্য সম্পর্কে বুঝতে জানতে পারব। না হলে এটা সম্ভব না। সেজন্য ক্রমিকভাবে এটা আসতে হয়। আগে কুশল পরিপূরক হতে হয়। লোকীয়ভাবে সকল কুশল পরিপূরক হতে হয়। তারপর ক্রমান্বয়ে লোকোত্তর কুশলে আমরা উন্নীত হতে পারবো। অনেকেই আছে আমি ধ্যান করতেছি। আমাকে প্রকৃষ্টভাবেও বলছে অনেকে সরাসরি মানে দান চাইবো কিনা ওই ভয়ে আগেভাগে বলে ফেলে। আমি ধ্যান করি ভান্তে। ধ্যানের পুণ্য এগুলো অসীম অপ্রমেয়। আমাদের যেহেতু আমি মহাপুণ্যের সঙ্গে জড়িত সম্পৃক্ত, নরমাল এই সমস্ত দানাদির কি দরকার? আমি তো একদম টপ লেভেলের পুণ্যের মধ্যে ব্যস্ত আছি। এগুলো আমার দরকার নাই। এভাবেও বলে। না, এটা হ্যাঁ, অভিধর্ম অর্থসংগ্রহ পড়লে অনেক সময় আমরা ওগুলো বলি না। মানুষকে না বলতে আবার এটা ভিন্ন দিকে ডাইভার্ট হয়ে যায়। আপনাদের যেন এরকম কখনো না হয়। ঠিক আছে? বিহারের ভান্তেদের সবসময় খোঁজখবর রাখবেন। তাদেরকে দানাদি দেবেন। হ্যাঁ? এই প্রত্যেকটা কুশল আপনাকে এই পথে এগিয়ে যেতে সাহায্য করবে। প্রতিনিয়ত সারাদিন সবসময় ঘরের সকলের সঙ্গেও পুণ্যকর্মে ব্যস্ত থাকবেন। কিভাবে পুণ্যকর্ম? যা করতেছেন আপনি স্কুলে বাচ্চারা স্কুলে যাচ্ছে, একে ড্রেসিং করে দিচ্ছেন। হ্যাঁ, এটা পুণ্যকর্ম। কিরকম পুণ্যকর্ম? ওকে আমি স্কুলে পাঠাচ্ছি। ও ভদ্র, সভ্য, শান্ত, জ্ঞানী, মেধাবী হবে। ও মেধাবী হয়ে দেশ জাতি সকলের উপকার করবে। যেটাই বানাক না কেন, যেটাই করুক না কেন, এটা সকলের হবে। পৃথিবীর সকল মানুষ ওর উপকারগুলো পাবে। চিন্তা করে দেখেছেন এগুলো ছেলেকে ড্রেসিং করার সময় কখনো? আপনি মনে করতেছেন যে এগুলো আপনার দায়িত্ব, আপনি করতেছেন যে। না, এটাতে বিশাল একটা পৃথিবীর কাজ করতেছেন আপনি। জগৎবাসী সকলের কাজ করতেছেন। আপনার সন্তানকে রক্ষা করতে গিয়ে আপনি জগৎবাসীকে রক্ষা করছেন। বুঝছেন? আপনি যদি আপনার ছেলেকে গুন্ডা বানাইতেন, ডাকাত বানাইতেন, চোর বানাইতেন, তাহলে সকলের অশান্তির কারণ সৃষ্টি করতেন। ঠিক আছে? আর যদি সেটা না করেন, তাহলে শান্তির কারণ সৃষ্টি করছেন। তাহলে আপনিও এই পৃথিবীর
উন্নতি কল্পে আপনিও ভূমিকা রাখছেন, আপনার পক্ষ থেকেও পৃথিবী উপকার পাচ্ছে, তাহলে কি আপনি পুণ্যকর্মী নন? অবশ্যই পুণ্যকর্মী। এটা যদি কেউ এই পুণ্যকে চিন্তা করে যে যদি কেউ এই জাতীয় কাজগুলো করে, সেখানেও তার প্রতিনিয়ত পুণ্য উৎপন্ন হয়। এটা আমি একটা উদাহরণ দিলাম, প্রত্যেকটা কাজের মধ্যে এগুলো আপনারা মিলিয়ে নেবেন। ঠিক আছে? সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা মহাপরিনির্বাণ সূত্র আলোচনা করেছি। এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। এই পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তিদিগকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং যারা আমাকে প্রতিনিয়তভাবে ধর্মচর্চায় সহযোগিতা দান করছেন তাদেরকে পুণ্যরাশি দান করছি। যারা আমাকে প্রতিনিয়ত চারিত্র ইত্যাদি দান করেন তাদেরকে পুণ্যরাশি দান করছি, এবং এই পুণ্যরাশির কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি, পাপমিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানেই সমাপ্ত করছি। সাধু সাধু।